সাহাবায়ে কেরাম যত বেশি আমল করতেন তত মুত্তাকি হয়ে যেতেন, তত বেশি আল্লাহকে ভয় করতেন। আর আমরা যত বেশি আল্লাহর ইবাদত করি কেমন জানি তত বেশি অহংকারী হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? একটু দান খায়রাত বেশি করলে মনে হয় যে সব আমি করে ফেলেছি, একটু নামাজ রোজা হজ যাকাত বেশি করলে মনে করে আমি সব করে ফেলেছি। তার মানে যে সে বুঝায় যে আল্লাহ রাব্বুল আলামিন তার সব আমল কবুল করেছেন। না না রে বান্দা, সাহাবায়ে কেরামদের থেকে আমাদের শিখতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ইবাদত করতেন, কান্নাকাটি করতেন, ইবাদত করতেন, আল্লাহকে ভয় করতেন। না জানি আমার আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন কিনা। কোরআনুল কারীম আমাদেরকে একটা বাস্তব গভীর সত্য বুঝাচ্ছে। সূরা আল মুমিনুনের 60 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। রব্বুল আলামিন কি বলেন? রব্বুল আলামিন বলেন, যারা দান খায়রাত করেছে, যারা ইবাদত বন্দেগী করেছে, নেক আমল আল্লাহর দরবারে করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের অন্তর প্রকম্পিত হয়। প্রশ্ন আসতে পারে কেন তাদের অন্তর প্রকম্পিত হয়? তারা তো গুনাহের কাজ করেনি, তারা তো নেক আমল করেছে, ভালো কাজ করেছে, দান খায়রাত করেছে, সাদকা দিয়েছে, তাহলে কেন তাদের অন্তরটা প্রকম্পিত হবে? রব্বুল আলামিন বলেন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, কারণ হলো তারা তাদের রবের দিকে একদিন না একদিন ফিরে যাবে। এই আয়াত নাজিল হওয়ার পরে উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, আহুমুল্লাযীনা ইয়াশরাবুনাল খামরা ওয়া ইয়াসরিকুন, হে বিশ্বনবী, এরা কি ওই সমস্ত লোক যারা মদ পান করেছে? এরা কি ওই সব লোক যারা চুরি করেছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়া বিনতা সিদ্দিক, হে আবু বকর সিদ্দিকের কন্যা আয়েশা, না না, তারা মদ পান করেনি, তারা চুরি করেনি, বরং ওয়ালাকিন্নাহুমুল্লাযীনা ইয়াসুমুনা ওয়া ইউসাল্লুনা ওয়া ইয়াতাসাদ্দাকুনা, বরং তারা রোজা রেখেছে, তারা নামাজ আদায় করেছে এবং আল্লাহর পথে দান করেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া হুম ইয়াখাফুনা আল্লা ইউকবালা মিনহুম, কিন্তু তারা ভয় পায় না জানি আমার ইবাদত আল্লাহ কবুল করেছেন কিনা, না জানি আমার আমল আল্লাহ কবুল করেছেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, উলাইকা ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া হুম লাহা সাবিকুন, তারাই কল্যাণের কাজে দ্রুত অগ্রসর হয়। সুবহানাল্লাহ, তারাই নেকের কাজে সবচেয়ে বেশি অগ্রগামী। মুসলমান ভাইরা আমার, কি বুঝলাম? মানুষ গুনাহ করলে ভয় পায়, কিন্তু ইবাদত করলে ভয় পায়। তাহলে বুঝতে হবে তাদের ঈমানের পাওয়ার আমাদের চেয়ে কম না বেশি? অনেক বেশি ছিল। এখনো আমরা কিন্তু চিন্তা করি না আল্লাহ কি আমার ইবাদত কবুল করেছেন কিনা, এটা এখনো আমাদের অন্তরে প্রশ্ন জাগ্রত হয় না। তাহলে বুঝতে হবে যদি এই বিষয়টি আমাদের অন্তরে জাগ্রত না হয়, আমরা সাহাবায়ে কেরামদের পথ থেকে এখনো অনেক দূরে আছি। মুসলমান ভাইয়েরা আমার, আমরা রমজান মাসে রোজা রাখলাম, তারাবির নামাজ পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, কিয়ামুল লাইল পড়লাম, কোরআন 1 খতম 2 খতম 10 খতম আরো অনেক খতম দিলাম, কিন্তু আমাদের অন্তরে সেই কাঁপনটা এখনো আসে না। আমরা মনে করেছি আমল করেছি তো আল্লাহ তাআলা আমাদের আমল কবুল করে নিয়েছেন। না না রে বান্দা, যা আমল করেছো আগামী 6 মাস পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে করে ওই আমলগুলো আল্লাহর দরবারে কবুল করাতে হবে। রাজি আছে কিনা? আওয়াজ দিয়ে বলে আল্লাহ কবুল করেন, আমিন।